নমস্কার। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শুরু করছি। আমার আজকের কথা বলা বোধ নিয়েই। বোধ নিয়ে যে পর্ব আমি চালিয়ে যাচ্ছি তা থেকেই কথা শুরু হচ্ছে। বোধ বলতে সেই মানব বিকাশের কথার মতনই আসে। শারীরিক বোধ, মানসিক বোধ এবং আত্মিক বোধ বলে আমার মনে হচ্ছে। শরীরের মধ্যেও কেমন ধরুন শরীরের মধ্যে সুস্থ বোধ অসুস্থ বোধ থাকে। শরীরকে সুস্থ রাখতে, অসুস্থতা দূর করতে কতগুলি নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। শরীরের জন্য কী ধরনের খাবার, কী ধরনের পোশাক আশাক, কী ধরনের শয্যা ব্যবস্থা, কী ধরনের বিশ্রাম আরাম, কী ধরনের সব লাগবে, এইগুলোর ওপর আমাদের গুরুত্ব দিতে হয়। মানসিক ক্ষেত্রে আমাদের জ্ঞান, আমাদের আনন্দ স্ফুরণ, আমি কী কী ক্ষেত্রে আনন্দ পাই, কোন কোন ক্ষেত্রে আমাদের দুঃখ বোধ হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হয়। এ থেকেই চলে আসে আত্মিক বোধ, দেশাত্মবোধ, ঈশ্বর প্রতি আত্মবোধ। এই সমস্ত বোধগুলো, বোধের ভিতর থেকে যন্ত্রণা আনন্দ অনুভূত হয়। তাহলে একটা মানুষকে সঠিক রাখতে গেলে কী ধরনের রাখতে হবে, এই বোধগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে, সেইটার অনুশীলনই হচ্ছে বোধের অনুশীলন। আজকে এই পর্যন্ত বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কথা বলা শেষ করলাম। নমস্কার।